মুসলিম শরীফের 302 নম্বর হাদিস। হাদিস বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বিশ্বনবীর বয়স এখন কত? 4 বছর। দেখেন আনাস ইবনে মালিক কি বলছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় বিশ্বনবী আমাদেরকে বলেছেন, আমরা তার থেকে শুনেছি, তিনি যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলেন, বাড়িতে থাকাকালীন সময় উনি মাঝে মাঝে বিকালবেলা মাঠে খেলতে যাইতেন। বাচ্চারা যখন বিকালবেলা খেলতো, আল্লাহর নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে মাঝে মাঝে মাঠে খেলতে যেতেন। আনাস ইবনে মালিক বলছেন, আল্লাহর নবী বর্ণনা করছেন যে আমি যখন মাঠে গেলাম, বাচ্চাদের ইয়ালআবু মাআল গিলমান, বাচ্চাদের সাথে আমি খেলাধুলার জন্য মাঠে গেলাম। ফাখাযাহু ফাসরাহু, এরপর দুইজন লোক আসলো আর আমাকে ধরলো। আনাস ইবনে মালিক বলছেন, দুইজন লোক এসে আল্লাহর নবীকে ধরলো। ফাসরাহু, এরপর মরুভূমিতে ওই বালির মাঠে চিপ করে শুয়ে দিল। ফাশাক্কান কলবাহু, এরপর তার কলবটা চিরে ফেললেন, কলবটা ফেলে ফেললেন বুকের মাঝখান দিয়ে, যেখানে আমাদের হার্টের অবস্থান বাম স্তনের নিচে, এখানে দুইজন ফেরেশতা ফেলে ফেললেন। আর ওই দুইজন ফেরেশতার একজন হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। সম্মানিত ভাইরা, হযরত আনাস ইবনে মালিক বলছেন, আল্লাহর নবী ভাবে বর্ণনা করছে, দুইজন লোক এসে আমাকে চিপ করে শুয়ে দিল, আমার বুকটা চিরে ফেললো। ফাস্তাখরাজাল কলব, আমার অন্তরটা এবার বের করে ফেললো। এরপর জমজমের বিমাই জামজাম, ফাগাসালাহু বিমাই জামজাম, আমার অন্তরটা বের করে জমজমের পানি দিয়ে আমার অন্তরটাকে সুন্দরভাবে ধুলো। ধোয়ার পরে ফাস্তাখরাজা মিনহু আলাকা, ওই হাড়ের ভিতর থেকে একটা অংশ বের করে ফেললো, আলাদা কেটে টুকরা করে আলাদা করে ফেললো। আলাদা করার পরে ফাকালা, একজন আরেকজনকে বলছে, হাযা হাযুশ শায়াতিন, এই যে অংশটা আমি টুকরা করে বের করে নিলাম, এই অংশটা হচ্ছে শয়তানের অংশ। এই অংশটা হাড়ের ভিতরে থাকে বলে মানুষেরা তখন শয়তানি কাজ করে, মানুষেরা খারাপ কাজ করে। একজন আরেকজনকে বলছে, এই শয়তানের এই অংশটা যখন হাড় থেকে বের করে ফেললাম, এই শিশু মুহাম্মদকে কোনোদিন আর শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াজাল গিলমান ইয়াসআউনা ইলা উম্মি, ওই যে বাচ্চারা এই দৃশ্যটা দেখলো, দুইজন লোক এসে আল্লাহর নবীর বুকটা চিরে ফেললো, কলব বের করে ধৌত করে আবার সেলাই করে দিল। বাচ্চারা যখন এটা দেখলো, ওরা ভীত সন্ত্রস্ত হয়ে এবার তার মায়ের কাছে, ইয়াসআউনা ইলা উম্মিহি, দৌড়ে তার মায়ের কাছে চলে গেল। ফাকালা, এরপর যে বলছেন, ইন্না মুহাম্মাদান ক্বাদ কুতিলা, তোমার ছেলে মুহাম্মদ অবশ্যই সে নিহত হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। হালিমাতুস সাদিয়ার কাছে যখন এই ঘটনা আসলো, এই কথা যখন শুনলো, বাচ্চারা এসে বলল, তোমার ছেলে মুহাম্মদকে কিন্তু হত্যা করা হয়েছে, মরুভূমিতে সে চিত হয়ে শুয়ে আছে। এই কথা শোনার পরে হালিমাতুস সাদিয়া এবার প্রেশারে নিয়ে খুব দৌড়ে মাঠে চলে গেলেন। তিনি যে দেখলেন আল্লাহর নবী বসা আছেন বিবর্ণ ভীত সন্ত্রস্ত একটা চেহারা নিয়ে। তাহলে আল্লাহর নবীর দুধ মা হালিমাতুস সাদিয়ার কাছে যখন যে বাচ্চারা বলল যে মুহাম্মদকে হত্যা করা হয়েছে, টেনশন বেড়ে গেল। দ্রুত সেখানে যাওয়ার পরে দেখলো সে মারা যায়নি, তবে বসে আছে ভীত সন্ত্রস্ত একটা চেহারা।